এই ঘরটাতে অসামাজিক কাজ চলে, ভিতরে কেউ আছে কিনা দেখেন, আর ভাঙি ফেলান, ভাঙি ফেলান, ভাঙেন ভাঙেন। এই ঘরে রাস্তার পাশে থাইকা এই ঘরে অসামাজিক কাজ চলতেছে, এই জন্য আমরা এটা ভাঙিতে দিচ্ছি। দেখেন ভিতরে কেউ আছে না, ভিতরে কেউ আছে? ভাঙি ফেলান, ভাঙি ফেলান। কেউ নাই? হ্যাঁ, রাত্রে থাকে, দিনে বেলা থাকে না, রাত্রে অসামাজিক কাজ করে এখানে, নেশা করে। নেশা করে। এখানে অসামাজিক কাজ করেছে, আপনারা কি দেখছেন নাকি? যে দেখছি এখানে আপনি যে লোকটারে দেখছেন না, হ্যাঁ। ওই লোক এখন এই অসুস্থতার গতিকে উনি আর আমাদের মাঝে বাঁচি নাই, এখন অসাধু ব্যক্তিরা এখানে অসামাজিক কাজ করে এই জায়গাটাতে। তাহলে এটা রাখার দরকার না, ভাঙি ফেলান। নেশা বানিয়ে করে ফেলান, ভাঙেন। এখানে ফেলান, নিচে ফেলান, নিচে ফেলান, সব ফেলান, তোষক তোষক ফেলান। এই আস্তে আস্তে নামেন, সাইন ব্যথা পাবেন। এই রিক্সা চালক উনি 9 বছর রাস্তায় শুধু রিক্সার মাধ্যমে ঘুমাইছে, ওনার থাকার মতো কোনো জায়গা ছিল না। পরবর্তী আমি এই দৃশ্যটা দেখে ওনাকে ঘরটা দিয়ে দিলাম। দুঃখজনক বিষয়, ওনাকে ঘর দেওয়ার 3 মাস পর উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে, মানে চিরস্থায়ীর জন্য বিদায় নিয়ে গেছে, আর আমাদের মাঝে নাই। হ্যাঁ, উনি যখন মারা যাওয়ার 1 সপ্তাহ পর্যন্ত এখানে অনেক উতালথাম করছিল, মানে অনেক সোজবট চলে আসছে, হয়তো দুনিয়া থেকে চলে যাবে এমন একটা ইয়ার ছিল। তখন ওনার ছেলেকে পুলিশে সটাই গিয়ে বলছে যে তোমার বাবার এই অবস্থা, তোমার বাবাকে নিয়ে বাড়িতে নিয়ে যাও, চিকিৎসা করাও বা ঘরে নিয়ে সেবা যত্ন করো। তখন তার ছেলে যে কিসের বাবা, আমার কোনো বাবা নাই, আমি তাকে চিনি না, রাস্তাঘাটে চলে গেছে। পরে আমরা 1 সপ্তাহ পরে শুনতে পারি পতাকা বিক্স পয়েন্টে তার লাশ পাওয়া গেছে। সে মৃত্যুর আগে অনেক সোজবট ছিল, রাস্তা অনেক কষ্ট ইয়ে করছিল, সে বাঁচে থাকতে পারেনি। আরে বুঝতে পারছেন, মানে অবহেলা অযত্ন উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এটা সোজা আমরা এখন ডাস্টবিনে ফেলাবো, কারণ যেহেতু এখানে খারাপ কাজ চলতো, এটা আমরা কাউকে দিব না, ডাইরেক্ট ডাস্টবিনে। ভাই, মানুষ মনে করে এই দুনিয়াটাই চিরস্থায়ী। দেখেন, আজ থেকে 5 মাস আগে আমরা এই লোকটাকে সুস্থ দেখছিলাম, হ্যাঁ, কিন্তু উনি আমাদের মাঝে নাই, আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আজকে 2 মাস হয়ে গেছে। আর উনি যখন মারা গেছে তখন এখানে কিছু অসাধু ব্যক্তি আসে এখানে নেশা পানি করতেছে, খারাপ কাজে লিপ্ত হয়ে যেতেছে। হ্যাঁ, এদের জীবনের কোনো ইয়ে নাই, মানে এরা ভাবে এই দুনিয়াটাই চিরস্থায়ী, যতদিন বাঁচবে ততদিন মনে করে যে দুনিয়াটাই চিরস্থায়ী। আমার মনে হয় মৃত্যুর একদিন আগে মনে করে যে দুনিয়াটা আমার। হ্যাঁ, যখন মৃত্যু হয়ে যায় তখন আর আফসোস যে কি করলাম দুনিয়াতে, আমরা আর একবার ফেরত পাঠান, আমি এখন ভালো কাজ করব। সবার উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এই যে অসহায় ব্যক্তিটা আমাদের মাঝে না, এটা সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।